জুলাই সনদ এবং বাস্তবায়ন আদেশে নানা ত্রুটি থাকলেও এ নিয়ে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পেছনে নির্বাচনী রাজনীতি দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এর ফলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ কম, তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের সুযোগ আছে বলেও মনে করেন কেউ কেউ। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর নানা দাবি এবং পরস্পর বিরোধী অবস্থান ও মতবিরোধের মধ্যেই বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে সরকার। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতেও ছিল সমালোচনার সুর। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে সরকারের কিছু ব্যর্থতা আছে, তবে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা নির্বাচনের আগে রাজনৈতিক দর কষাকষির কৌশল মাত্র। আপনি যে 4টা কোশ্চেন দিয়েছেন, এলিট থেকে মধ্যবিত্ত তারা হয়তো বুঝতে পারবে। আপামর জনতার কাছে এটা অত্যন্ত জটিল একটা প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে জুলাই কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে রিলিভেন্ট রাখার জন্য এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত আছে তারা, অন্য কিছু নয় তারা। এবং এই বিভেদের মাধ্যমে তারা কিছু উইন করতে চায়, বার্গেনিং ক্ষমতাটা বাড়াচ্ছে, জনগণকে মোটিভেট করছে, নিজেকে আওয়াজ দিচ্ছে, জনগণকে চাঙ্গা রাখছে তার পক্ষে। এই কাজটাই করছে। আমার কাছে মনে হয় না নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা আছে। আমি এখনও মনে করি যে যেহেতু প্রধান উপদেষ্টা বারবারই বলে যাচ্ছেন, এটা খুবই রেয়ার হবে, এটা আশ্চর্যজনক হবে যদি নির্বাচন কোনো কারণে পিছিয়ে যায়। এই আদেশের ফলে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন দেশের সর্বোচ্চ আদালতের এই আইনজীবী। প্রেসিডেন্টস অর্ডার, এইটার ইতিহাস 72-এর এবং 73-এর 6ই মার্চ শেষ হয়ে গেছে। এরপর থেকে সংসদে আইন প্রণয়ন হতো। 2 সংসদ অধিবেশনের গ্যাপ পিরিয়ডে জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবে, এবং সেটাও আমাদের সংবিধানের অনুচ্ছেদ 93 অনুযায়ী, এবং সেখানে উনি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে না যেটা সংবিধানে নেই। তো সুতরাং এই আদেশটা কি বুঝে এনারা দিলেন, এটা যদি কেউ আদালতে প্রশ্ন উত্থাপন করে, এর ভবিষ্যৎ খুব মুশকিল। বর্তমান সংবিধানে কোনো গণভোট নেই, এবং বর্তমান সংবিধানই আমাদের পালন করতে হবে, কারণ এই ইউনূস সাহেবের সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে। জুলাই সনদ নিয়ে তৈরি এসব জটিলতায় কোনো কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।